আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা মেজবানি মুরগির মাংসটি রান্না করবেন। আর এর জন্য আমি যেই সব মশলাগুলো নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো আর কি গোটা মশলা নিয়েছি। শুকনা মরিচ বাটা, শুকনা মরিচের গুঁড়া, আর নিয়েছে হলুদের গুঁড়া, একটু মুরগির মাংসের মশলা, জিরা বাটা, ধনিয়া বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো একটু বেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্না করব। আর আপনারাও চেষ্টা করবেন সমস্ত মশলাগুলো নেওয়ার জন্য। একটি মশলাও কিন্তু মিস দেওয়া যাবে না। আপনারা চেষ্টা করবেন সমস্ত মশলাই নেওয়ার জন্য, এগুলো কিন্তু সবসময় আমাদের ঘরে থাকে। আর নিয়ে এলাম একটু লবণ স্বাদ মতো। এবার এগুলো দিয়ে আমি রান্না শুরু করে দেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এর জন্য একটি কড়াই নিয়েছি, আর তার ভিতরে তেল দিয়ে দিলাম। আমি কিন্তু একটি গোটা মুরগি রান্না করব আর কি পুরা। এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটা এবং গোটা মশলাটা দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি। হালকা একটু বাদামি কালার হয়ে আসলে এবং একটু সুন্দর ঘ্রাণ বের হলে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে পরে মশলাটা নিচে ধরে যাবে না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব বাটা মশলাটা। আমি সমস্ত মশলাগুলোকে এর ভিতরে দিয়ে দেব। আরেকটি টিপস আমি কিন্তু শেয়ার করব, সেটা হচ্ছে লাস্টের দিকে। আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর টেনে টেনে দেখবেন না, স্কিপ করলে কিন্তু সেটা স্কিপ হয়ে যেতে পারে। আমি এবার একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গরম পানি নিয়েছি রান্নাটার জন্য। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব 5 মিনিট পর। আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এবার কিন্তু এই যে মুরগির মাংসটা, আমি গোটা মুরগি একটা নিয়েছি আর কি, একেবারে পা চামড়া সব সহ নিয়েছি। স্কিন সহ রান্না করলে কিন্তু ভালো লাগে। আর এই মুরগিটাকে আমি কিন্তু ভিনেগার দিয়ে আধা ঘন্টা মতো মেখে রেখে সেটাকে ভালো করে ধুয়ে রান্না করছি। ভিনেগার না থাকলে আপনারা এটাকে লেবুর রস দিয়ে একটু কিছুক্ষণ মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু মুরগির যে আষ্টে গন্ধ, এই গন্ধটা কিন্তু চলে যাবে এবং খেতেও খুব মজা লাগবে। আমি এবার মুরগিটাকে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে আর কি কষিয়ে নিচ্ছি। এবার দেখেন 10 মিনিট পর মাংসের কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো পানি এখানে এখনও অ্যাড করিনি, এটা আরও একটু হবে আর কি। তারপরে আমি এটার ভিতরে পানি অ্যাড করব। আর 5 মিনিট পর মাংসটা এই যে এমন হয়ে এসেছে, একটু লেগে লেগে যাওয়া অবস্থায় আর কি। আমি এখন এর ভিতরে পানি দিয়ে দেব, গরম পানি। আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটাকে রান্না করব না, আমি গরম পানি দিয়ে এটাকে রান্না করব। বারবারই বলছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দিয়ে রান্না করতে। দশ মিনিট এটাকে পানি দিয়ে কষাবো। এবার 10 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। এই যে এটা কিন্তু আমার কষানো হয়ে গেছে একবার পানি দিয়ে। এর ভিতরে আমি আবারও পানি অ্যাড করব, করে আরও 10 মিনিট 15 মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি এটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আবারও 10 মিনিট পরে মাংসটা কিন্তু এই যে আবারও এখন কিন্তু মাংসটা পুরাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এবার ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। 5 মিনিট পর আমার তরকারিতে বলক এসেছে। এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটা। এটা হচ্ছে পেঁয়াজ ভেজে আর কি বেটে নিয়েছি। এটাই হচ্ছে সেই টিপসটা যেটা আমি বলেছিলাম আমি বলবো। এটা দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পরে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন এই মাংসটাকে কিন্তু নামিয়ে নেব।
মুরগির মাংস কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন অনেক টেস্টি এবং খুবই মজাদার। আর এভাবেই কিন্তু মেজবানিভাবে আপনারা এটাকে রান্না করতে পারেন, খুব মজা লাগে। মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আপনাদের অনেক দোয়া এবং ভালোবাসার জন্য আমি কিন্তু এক পা দু পা করে এগোতে আসি। আপনারা এভাবে আমার পাশে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনের উপর ক্লিক করুন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমাকে সহযোগিতা করুন এবং পাশে থাকুন। আর এভাবে মুরগির মাংসটা রান্না করে সবাইকে একেবারে তাক লাগিয়ে দিন। সবাই কিন্তু আঙ্গুল একেবারে চেটে পুটে খাবে। চেষ্টা করবেন এভাবে রান্না করতে, এবং ঘরোয়া মশলা দিয়েই কিন্তু আমি এটাকে রান্না করেছি, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক 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 শুভকামনা। আল্লাহ হাফেজ।